মুখ্যমন্ত্রী যে মুহূর্তে আমাদের রিক্রুটমেন্টের জন্য গ্রিন সিগন্যাল দেবেন, আমি অপূর্ব সরকারকে বলছিলাম যে মুহূর্তে আমরা নতুন রিক্রুটমেন্টে যেতে পারবো, যেখানে যেখানে শিক্ষক ফাঁকা আছে বলে মনে হচ্ছে, আপনাদের জেলারই দেখবেন তরুণ ব্রাইট ছেলে মেয়েরা তারা স্কুলে গিয়ে জয়েন করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটির একটা ছোট্ট আপডেট আছে যেটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। যে আমরা হয়তো কিছু জন দেখেছো যে একটা খবর ভেসে আসছে যে আমাদের এসএলএসটি যেহেতু দীর্ঘদিন বন্ধ হয়ে আছে, তার জন্য কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুলগুলি। যেটা দেখেছিলাম যে স্টুডেন্ট টিচারের যে রেশিও সেটা মেনটেন হচ্ছে না। কিছু স্কুলে এক্সট্রা টিচার থাকছে, কিছু স্কুলে টিচার নেই, তালা পড়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছে এই দীর্ঘদিন ধরে এসএলএসটি না হওয়ার জন্যে। যার জন্যে কিন্তু রাজ্য সরকার বিকল্প একটা রাস্তার কথা ভাবছে। এরকম কিছু চ্যানেলে তোমরা হয়তো দেখেছো যে তার মানে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিকল্প রাস্তা ভাবা হচ্ছে, যদি গেস্ট টিচার নিয়োগ করা যায়। এবং সেই গেস্ট টিচার কারা হবে? আমাদের মতন যারা আছে তারা নয়, মানে যারা আর কি এসএলএসটির জন্য অ্যাপ্লাই করবে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু গেস্ট টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে গেস্ট টিচার কারা হবে? গেস্ট টিচার হবে যারা রিটায়ার্ড টিচার, অ্যাকচুয়ালি 60 বছর থেকে 65 বছরের মধ্যে যারা বয়স, তারা ওই গেস্ট টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং গেস্ট টিচারের যে জব সেটা কিন্তু তারা পাবে, এবং স্কুলে টিচারের যে ঘাটতি সেইটা মেটানোর একটা বিকল্প রাস্তা রাজ্য সরকার হয়তো ভাবার চেষ্টা করছে। এর আগেও একটা বিকল্প রাস্তা তারা ভেবেছিল যে 8 বছর পর্যন্ত যে রিটায়ারমেন্টের এজ সেইটাকে বাড়িয়ে হয়তো 65 বছর করলে এই স্কুলের শিক্ষকের ঘাটতি হয়তো কিছুটা হলেও কমানো যেতে পারে। এরকম কিন্তু কিছু আগে ভাবা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এবং কিন্তু দ্বিতীয় বিকল্প এখন যেটা ভাবা হচ্ছে, গেস্ট টিচার নিয়োগ করা হবে যাদের এজ কিন্তু 60 থেকে 65, মানে রিটায়ার্ড টিচার অ্যাকচুয়ালি। বেশ, তো সেইটা হচ্ছে সমস্যা। এখন সেটা কতদূর কি হয় এই নিয়ে কোনো মানে নোটিফিকেশন কিছু জারি হয়নি, কিন্তু এটা জাস্ট মানে একটা ভাষা খবর সবার কাছে জানা যাচ্ছে যে এরকম হতে পারে। আর এই সঙ্গে আমরা আর একটা আশার খবরও জানাতে পারছি এই ভিডিওতে, সেটাও আমাদের একটা পজিটিভ ব্যাপার যে গত শনিবার দিন মাননীয় শিক্ষামন্ত্রী মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল শিক্ষা সেলের একটা অনুষ্ঠানে তিনি কিন্তু যোগদান করেন। এবং তিনি সেখানে এই যে দীর্ঘদিন ধরে এসএলএসটি না হওয়া বা শিক্ষক নিয়োগ না হওয়ার কারণ হিসাবে তিনি এই কোর্টে যে রেগুলার কেস হচ্ছে সেইটাকে তিনি দায়ী করেছেন। তিনি বলছেন যে কোনো চাকরি নিয়োগের ক্ষেত্রে বারবার কিন্তু মামলা হচ্ছে, এবং যার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া স্তম্ভিত হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা পসিবল হচ্ছে না। তবে তিনি বলেছেন যে যতই কেস কাছারি হোক, কিন্তু তা হলেও কিন্তু রাজ্য পজিটিভ ভাবনা নিয়ে এসেছে এবং তারা কিন্তু খুব শীঘ্রই আবার নিয়োগ করবে। এখানে তিনি উল্লেখ করেছেন যে 2023 সালে কিন্তু প্রাইমারিতে কিন্তু 10,000-এর থেকে কিছু বেশি কিন্তু শিক্ষক নিয়োগ তারা করেছে, এবং তাতেও কিন্তু মামলা হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে তারা তাদের তরফ থেকে শিক্ষকদের সঙ্গে কথা বলে যাই হোক করে এটা মিটিয়ে কিন্তু নিয়োগ সম্পন্ন হয়েছে। ঠিক সেইভাবেই কিন্তু তিনি বলেছেন আগামী দিনে আরও দ্রুত শিক্ষক নিয়োগ তারা করবেন, এবং তাতে যতই যার ইচ্ছা মামলা করতে পারে, কারণ মামলা করাটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু মামলা করলেও কিন্তু তাতে রাজ্য সরকারকে হারানো কিন্তু খুব কঠিন হবে, এবং রাজ্য সরকার কিন্তু আলটিমেটলি খুব সুষ্ঠুভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলেই শিক্ষামন্ত্রী আশাবাদী। তো এটাই কিন্তু শিক্ষামন্ত্রী সেদিন মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল শিক্ষা সেলের যে অনুষ্ঠানে তিনি যোগদান করে কিন্তু শিক্ষক নিয়োগ সম্পর্কে এরকম তিনি বক্তব্য রেখেছেন। এবার আমরা দেখব যে আলটিমেটলি তিনি যে আশাবাদী তার এই আশা পূরণ কিন্তু আলটিমেটলি হচ্ছে কিনা, এবং আমাদের ভাগ্য পূরণ হচ্ছে কিনা। তো সেটার জন্য আমরা অপেক্ষায় থাকবো যে কবে নতুন নোটিফিকেশন আসবে এবং সুষ্ঠুভাবে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এটাই আমাদের বলার ছিল। এবং শিক্ষামন্ত্রী আসলে কি বলেছেন সেটা আপনারা একবার শুনে নেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন অ্যাকচুয়ালি তিনি শিক্ষক নিয়োগ সম্পর্কে নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে তিনি কি বলতে চেয়েছেন। তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আজকে ভিডিও অবধি। শিক্ষক আমি জানি রেশনালাইজেশন অনেক সমস্যা আছে, কোন স্কুলে শিক্ষক কম ছাত্র অনেক, কোন স্কুলে ছাত্র কম শিক্ষক অনেক বেশি। আমরা যে মুহূর্তে নতুন নিয়োগে যেতে পারবো
নিয়োগ নিয়ে কি চলেছে রাজ্যে আপনারাও জানেন, আমরা সবাই জানি। সুপ্রিম কোর্ট একের পর এক এখন ছাড়তে শুরু করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে আমার দফায় দফায় বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী যে মুহূর্তে আমাদের রিক্রুটমেন্টের জন্য গ্রিন সিগন্যাল দেবেন, আমি অপূর্ব সরকারকে বলছিলাম যে মুহূর্তে আমরা নতুন রিক্রুটমেন্টে যেতে পারবো, যেখানে যেখানে শিক্ষক ফাঁকা আছে বলে মনে হচ্ছে, আপনাদের জেলারই দেখবেন তরুণ তরুণ ব্রাইট ছেলে মেয়েরা তারা স্কুলে গিয়ে জয়েন করবে। এবং এই রেকর্ড আমরা, যদি কোনো বদনাম আমাদের ঘটে থাকে এই তৃণমূল আমলেই, আমরা তা গুছিয়ে নতুন করে রেকর্ড আমরা রিক্রুটমেন্ট করে দিয়ে আমরা বলবো, যা এবার হিম্মত থাকলে মামলা করো, যাও, দেখবো কটা যেত, সেটা আমরা প্রথিত করতে যাচ্ছি। মামলা কেউ করতেই পারে, গণতান্ত্রিক অধিকার, আমরা মামলা লড়বো। তো মামলা কোর্ট করে করে যে অবস্থাটা হয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। 2024-এর নির্বাচন আমাদের সেই জনাদেশ দিচ্ছে। 2026-এর আগেই জট আমরা ছাড়িয়ে ফেলব। আমি বলছি মামলা তো কি যে কেউ করতে পারে, মামলা কারো করার গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আমরা এই যে 10,000 নিয়োগ প্রাথমিকে দিলাম, তাতেও মামলা হয়েছে। হ্যাঁ, 23 সালে আমরা তাদের জিতেছি। তো আমি খুব আশাবাদী যে আমরা সামনের দিনে যে নিয়োগ দিতে যাচ্ছি, তাতেও যদি মামলা হয়, সেই মামলা এবার আমাদের হারানো কঠিন। কারণ আমি গভীরভাবে বিশ্বাস করি জুডিশিয়ারি নিরপেক্ষ।